শুভ সকাল বন্ধুরা। আজ 4ঠা জুলাই। আজ হলো বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় আজ কেমন থাকবে আবহাওয়া, সারাদিন কেমন বৃষ্টিপাত হবে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা এবং কোন কোন জেলায় আজ ঝড় বৃষ্টি হবে তা নিয়ে সম্পূর্ণ ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন। শুরু করা যাক এবারে মহাকাশ চিত্র দিয়ে। মহাকাশ চিত্রে বলছে আজ মোটামুটি উপকূলে মেঘ রয়েছে, মোটামুটি কলকাতার কাছাকাছি মেঘ রয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ এবং মেঘাচ্ছন্ন পরিবেশ। একদম হালকা মাঝারি পাতলা মেঘ একদম উত্তর বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে, হালকা পাতলা মেঘ, এবং সেখানে একটু রৌদ্র ঝলমল দিন দেখা যাচ্ছে। পরবর্তীতে সেটা বৃষ্টিপাতে পরিণত হবে আশা করা যায়। এটাই দেখুন, উপকূলে ভালো লেভেলের মেঘ রয়েছে, কোথাও বা বৃষ্টি হচ্ছে। এইবারে দেখব কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। দেখুন, যেটা বললাম উপকূলে মেঘ এবং সেখানে বৃষ্টি। কলকাতার পাশে একদম হাবড়া, বনগাঁ এই দিকটা একটু বৃষ্টিপাত হচ্ছে। এদিকে শহর কলকাতার কাছাকাছি মেঘাচ্ছন্ন পরিবেশ, কোথাও এক দু ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টিপাত, একদম ছিটে ফোঁটা। ওদিকে পশ্চিমের জেলাগুলিতে ভালো লেভেলের বৃষ্টি, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সেখানে একটা বৃষ্টির স্পেল রয়েছে। বাকি উপকূলে দেখতে গেলে বৃষ্টিপাত যেটা বললাম ছিটে ফোঁটা রকমের বৃষ্টি। এদিকে মেহেরপুর, আলমডাঙ্গা, বাংলাদেশের বাগমারা, ওদিকে একটু বৃষ্টিপাতের ছোটোখাটো স্পেল রয়েছে। অর্থাৎ জানা যায় বলতে গেলে একদম ছিটে ফোঁটা বৃষ্টি উপকূলে এবং কিছু কিছু জেলায় বৃষ্টিপাত রয়েছে। বাকি সকাল 11টার আপডেট বলছে যে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে গেছে। মোটামুটি আমাদের উপকূলে যদি আসি তাহলে দেখতে পারবো একদম সামান্য ছিটে ফোঁটা বৃষ্টি, কোথাও মেঘাচ্ছন্ন পরিবেশ। আবার দুপুরের দিকে যদি আসি তাহলে দেখতে পারবো বৃষ্টিপাতটা বেড়েছে, বিশেষ করে উত্তর বাংলাদেশের দিকে মুভ করেছে বৃষ্টিপাতটা। এবারে বাংলাদেশ উপকূল অঞ্চলে একদম ছিটে ফোঁটা বৃষ্টিপাত। বিকেল 4টের আপডেট বলছে বৃষ্টিপাতটি পরবর্তীতে উত্তরবঙ্গের দিকে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, আশঙ্কা দেখা যাচ্ছে। কিন্তু এই যে বিকেল 4টের পরে সরাসরি যে 8টার আপডেট রাত, তখনই একটা আবহাওয়ার বড় বদল। আবহাওয়ার বড় বদল কি? উত্তরবঙ্গে ভালো বৃষ্টি এবং উত্তরবঙ্গে ঝড়ঝাপট বৃষ্টি এবং সেখানে দুর্যোগের একটা আশঙ্কা। দেখুন, রাত 10টার আপডেট বলছে রংপুর, এদিকে বাগমারা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গ মোটামুটি আজ বৃষ্টিপাত হবে রাতের পর থেকেই। ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং একটা দুর্যোগের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। আমাদের রাতের দিকে যে বৃষ্টিপাতটা হবে না তা বললেও ভুল। আমাদের উপকূলে একদম সামান্য ছিটে ফোঁটা বৃষ্টি উপকূলে রয়েছে, বিশেষ করে সুন্দরবন এলাকা। বাকি মোটামুটি বৃষ্টি নেই বললেই নয়, তবে আশা করা যায় আজ ভোর রাতে অর্থাৎ আগামী দিন একটা দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। ভালো বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের আজ রাত জুড়েই। আলিপুরদুয়ার দেখুন বৃষ্টিপাতটা কীরকমভাবে শক্তি বাড়াবে যেটা লক্ষ্য করা যাচ্ছে। ভোর 4টে নাগাদ বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে এবং মৌসুমি বায়ুর যে অক্ষরেখা সেটা একদমই উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তার করেছে, তাই জন্য এই বৃষ্টিপাত এবং প্রতিনিয়ত বৃষ্টিপাত হচ্ছে। তারপরে ভোর 6টার পরে সকাল 8টার আপডেট বলছে বৃষ্টি আরও বাড়বে এবং এর সঙ্গে ঝড় বৃষ্টি একসাথে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। দেখুন 11টার আপডেটে বলছে বৃষ্টি থামার নাম নেই। বাকি তারপরে 11টার পর থেকে, কাল 11টার পর থেকে আবহাওয়া বদলাবে, অর্থাৎ আজ রাত 12টা থেকে কাল দুপুর 12টা অবধি বৃষ্টিপাতে একটা সতর্কতা রয়েছে। এইবারে আগামী 24 ঘন্টা এবং আগামী 10 দিনের কেমন বৃষ্টিপাতের পরিমাণ থাকছে গোটা বাংলায়। দেখুন, আগামী 24 ঘন্টা যেটা বললাম একটু বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে কলকাতা জুড়ে এবং উপকূলবর্তী এলাকা জুড়ে। মোটামুটিভাবে বলতে গেলে একদম সামান্য ছিটে ফোঁটা বৃষ্টিপাত রয়েছে দুই উপকূলে, অর্থাৎ বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবাংলার উপকূলে একদম ছিটে ফোঁটা বৃষ্টি আজ, অর্থাৎ বৃষ্টি
নেই বললেই নয়। তবে এদিকে আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ার, শিলিগুড়িতে ভালো বৃষ্টি রয়েছে। ভালো বৃষ্টি আজ পশ্চিমের জেলাগুলিতেও হবে, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, এদিকে চাকুলিয়া, খড়গপুর, সেখানেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে আজ, বিশেষ করে আজ বিকেলের দিকে। বাকিটা যখন আমরা যাব 3 দিনের আপডেট, তখন দেখতে পারবো উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়েছে এবং আগামী কিছুদিন আগেই যেই উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ছিল সেটা আবার দেখা যেতে পারে। কিছুটা বৃষ্টি পাবে কলকাতা এবং কিছুটা বৃষ্টি পাবে উপকূলবর্তী এলাকা, অর্থাৎ 2-24 পরগনা মোটামুটি বৃষ্টিপাত পাবে। 5 দিনে যদি আসি তখন দেখতে পারবো মোটামুটি পরিবর্তন কিছুই নেই, শুধুমাত্র ত্রিপুরায় একটু বৃষ্টির ঘাটতি, বাকি উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। পরিবর্তনের কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আগামী 5 দিনে। বাকি উত্তর বাংলাদেশ মোটামুটি বৃষ্টিপাত রয়েছে, মোটামুটি বৃষ্টি রয়েছে বাংলাদেশ জুড়ে। এইবারে যখন 10 দিনের আপডেটে আসব তখন আমরা দেখতে পারবো কলকাতার কাছে উপকূলে ভালো বৃষ্টি রয়েছে। এইবারে একটা অক্ষরেখা আপনারা দেখতে পারবেন, বৃষ্টিপাতটা উত্তর দিকে বেশি রয়েছে। দেখুন অক্ষরেখাটা কোথা থেকে বিস্তার করছে, অক্ষরেখাটা বিস্তার করছে চণ্ডীগড় থেকে, শুরু হচ্ছে চণ্ডীগড় থেকে, সেখানে ফরিদাবাদ, পাটনা, পূর্ণিয়া, রংপুর থেকে শুরু করে শিলচর অবধি এই বৃষ্টিপাতের অক্ষরেখা রয়েছে। অর্থাৎ এই যে মৌসুমী বায়ুর অক্ষরেখা, তার জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং বন্যার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। বাকি উত্তরবঙ্গে বৃষ্টি হলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটু ঘাটতি দেখা যাচ্ছে, বিশেষ করে হুগলি, হাওড়া, নদিয়া এই জেলাগুলিতে। বাকি 2-24 পরগনা, কলকাতায় বৃষ্টিপাত আছে আগামী 10 দিনে। এইবারে সতর্কতার দিকে একটু নজর দিই। দেখুন আজ সতর্কতা বলতে তেমন কিছু নেই, উত্তরবঙ্গে একটু সতর্কতা রয়েছে বৃষ্টিপাতের না। দেখুন আজ রাতে তো বৃষ্টিপাত হবে, মধ্যরাত্রে একটা দুর্যোগ আসার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে, কিন্তু সতর্কতা রয়েছে খড়গপুরের দিকে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে একটু সতর্কতা রয়েছে। কিছুটা মোটামুটি পশ্চিমের জেলাগুলিতেও আজ বৃষ্টি হবে, উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং খড়গপুরে যেটা হলুদ সতর্কতা যেটা বললাম, ওদিকে বাংলাদেশে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি। উত্তর বাংলাদেশে রাত হলেই দুর্যোগের আশঙ্কা, উপকূলবর্তী বাংলাদেশের হালকা মাঝারি বৃষ্টি, ত্রিপুরায় বৃষ্টির ঘাটতি। এইটুকুই ছিল আজকের আবহাওয়ার খবর, আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।